রজনীকান্তের কুলি প্রাপ্তবয়স্কদের সিনেমা। অপরদিকে সায়রা গল্পের শেষটা সত্যি কি চ্যাট জিপিটি দিয়ে লেখা জানাবো আপনাদের। প্রথমেই কথা বলি কুলি নিয়ে। ভারতের চলচ্চিত্র জগতের জীবন্ত কিংবদন্তি রজনীকান্ত এই ৭৪ বছর বয়সে এসে এখনও দক্ষিণী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। এই বয়সেও একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন এই অভিনেতা। এই তো মাত্র সপ্তাহ পরই বহুল প্রতীক্ষিত কুলি সিনেমা দিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন রজনীকান্ত। দক্ষিণের বিখ্যাত পরিচালক লোকেশ কানাকরাজের সিনেমায় প্রথমবারের মতো রূপালী পর্দায় হাজির হবেন এই তারকা। আর এই ছবির মধ্য দিয়ে গত ৩৬ বছরের মধ্যে নতুন একটি রেকর্ড গড়ল রজনীকান্ত। সিনেমাটি ইতোমধ্যে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কর্তৃক ছাড়পত্র পেয়েছে। এর মাধ্যমে গত ৩৬ বছরের মধ্যে এটাই রজনীকান্তের প্রথম ছবি যা সিবিএফসি কর্তৃক এ সার্টিফিকেট পেল। এই সার্টিফিকেটের মানে হলো এটা প্রাপ্তবয়স্কদের সিনেমা। গত ৩ যুগে রজনীকান্তের কোনো সিনেমায় এ সার্টিফিকেট পায়নি, কিন্তু এই ৭৪ ছুঁই বয়সে এসে এ সার্টিফিকেট পেল রজনীকান্তের সিনেমা। আর একটি বিষয় হলো এই তারকার ছবি সাধারণত সব ধরনের দর্শকদের কথা মাথায় রেখে নির্মিত হয়। সেই হিসেবে কুলি অন্য যে কোনো সিনেমার থেকে ব্যতিক্রম হবে সেটা নিশ্চিত। এর আগে সর্বশেষ ১৯৮৯ সালে রজনীকান্তের শিবা সিনেমাটি এ সার্টিফিকেট পেয়েছিল। অপরদিকে বলিউডে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সায়রা। ট্রেলার, টিজার কিংবা আইটেম গানও ছিল না তেমন কোনো সাড়া, ছিল না তেমন প্রচারণাও, এমনকি ছবিতে ছিলেন না কোনো বড় তারকাও। তবুও সিনেমা প্রেমীদের মুখে মুখে সায়রা। সিনেমাটির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে রাতারাতি একটি সিনেমার সফলতার সাক্ষী থাকলো দর্শক। এক লাফে ৩০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে সায়রা। বলিউডে পা রাখা আহান পান্ডে এবং অনাথ পান্ডাকে নিয়ে মৈসুরি পরিচালিত এই রোমান্টিক ছবিটি দর্শকদের মন ছুঁয়ে গেছে। তবে সিনেমাটির ক্লাইম্যাক্স নিয়ে চলছে এখন জোর চর্চা। বলা হচ্ছে সিনেমাটির ক্লাইম্যাক্স লিখতে গিয়ে নাকি চ্যাট জিপিটির সাহায্য নিয়েছিলেন চিত্রনাট্যকাররা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সায়রা ছবির লেখক সংকল্প সাধনাহা এবং রোহন শঙ্কর মজার ছলায় জানালেন এসব কথা। সংকল্প বলেন, ছবির পুরো গল্প লিখে ফেললেও ক্লাইম্যাক্সটা নিয়ে হিমশিম খাচ্ছিলেন। কিভাবে গল্প শেষ হবে বুঝে উঠতে পারছিলেন না। তখন তার সহকারী চেতন নাইডু মজা করে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন মৈসুরি হলে কিভাবে এমন ছবি শেষ করতেন। চ্যাট জিপিটি জানিয়ে দেয় নায়ক ও নায়িকা দুজনেরই মৃত্যু হওয়া উচিত। এই ঘটনাকে নিছক মজা হিসেবে নিলেও মৈসুরিও তখন ভাবছিলেন ট্র্যাজেডির দিকেই গল্প আগাবে, কারণ ছবির নায়িকার শারীরিক অবস্থাও সেই দিকেই ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু শেষমেশে একদিন ট্রাফিকে বসে থাকতে থাকতে হঠাৎই সংকল্পের মাথায় আসে সিনেমার সেই হ্যাপি এন্ডিং। আর সেই ভাবনায় পরে রূপ নেয় বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমের ক্লাইম্যাক্সে। সায়রা ইতোমধ্যে ভারতের বাজারে ৩০০ কোটির ওপরে আয় করেছে। বিশ্বজুড়ে ছবির মোট আয় ছুঁয়েছে ৫০০ কোটির ঘর। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ছবিটি পাঠানের গ্লোবাল বক্স অফিস রেকর্ডও ছাপিয়ে যাবে এই সিনেমা।